আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে এমন চারটি কথা আলোচনা করব, যে চারটি কথা আপনার মধ্যে আছে কিনা শুনলে বুঝতে পারবেন। শাকিব বিন ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি বলেন, মানুষ চারটি কথা মুখে তো বলিয়া থাকে, কিন্তু আমল করে উহার বিপরীত। নাম্বার 1, প্রত্যেক ব্যক্তি মুখে মুখে বলে আমি আল্লাহর বান্দা, কিন্তু এরূপ আমল করে মনে হয় যেন সে কাহারও বান্দা নহে। নাউজুবিল্লাহ। আর তাহার কোনো মাবুদ নাই। মুখে মুখে বলে কি আমি তো আল্লাহর বান্দা, কিন্তু সে এরূপ আমল করে মনে হয় সে যেন কাহারও বান্দা নয় এবং তার কোনো মাবুদ নাই। সে এমনভাবে চলাফেরা করে। নাম্বার 2, প্রত্যেকেই বলে আল্লাহ রিজিক দাতা, আল্লাহ আমাদেরকে খাওয়ান, কিন্তু পার্থিক ধন সম্পদ ব্যতীত তাহার অন্তর কখনো স্বস্তি হয় না। টাকা পয়সা ধন সম্পদ ব্যতীত তার অন্তরে শান্তি আসে না। সারাদিন সারা রাত শুধু টাকা পয়সা নিয়ে ব্যস্ত থাকে, ধন সম্পদ নিয়ে ব্যস্ত থাকে। নাম্বার 3, প্রত্যেক ব্যক্তি জানে এবং বলে যে আখিরাত দুনিয়া থেকে উত্তম, কিন্তু রাত দিন পার্থিক ধন সম্পদ উপার্জনে এত অধিক ব্যস্ত থাকে যে হালাল হারামের প্রতি লক্ষ্য রাখে না। নাউজুবিল্লাহ। এই কথাটা আমরা প্রায় মানুষই বলি যে আখিরাত দুনিয়ার থেকে উত্তম এবং দুনিয়া থেকে আখিরাতও উত্তম, কিন্তু কি করি, দিন রাত 24 ঘন্টা যে ধন সম্পদ কামানোর জন্য এত ব্যস্ত হয়, নামাজ পর্যন্ত পড়ে না এবং হালাল হারামের প্রতি লক্ষ্য রাখে না। নাম্বার 4, মুখে তো বলে যে মৃত্যু অবশ্যই আসিবে, কিন্তু এমন আমল করে যে মনে হয় যেন তাহার মৃত্যু কখনো আসিবে না। নাউজুবিল্লাহ। আসলে আমাদের সমাজে প্রায় মানুষই এরকম করে, মুখে মুখে বলে মরণ তো আসবে, মরণ তো আসবে, একদিন মরা লাগবো, কিন্তু এমন আমল করে বোঝা যায় সে কখনো মরবে না, তার মৃত্যু হবে না। এত গাফেল হয়ে চলে, এত দুনিয়ামুখী হয়ে চলে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করুক। আর এখানে যে কথাগুলো বলছে প্রত্যেকটি কথাই গুরুত্বপূর্ণ। আমাদের যাদের মধ্যে এই সমস্যাগুলো আছে, আমরা আজ থেকে তওবা করব এবং প্রতিজ্ঞা করব যেন আল্লাহর প্রিয় বান্দা হয়ে, আল্লাহর খাঁটি বান্দা হয়ে চলতে পারি এবং আল্লাহর হুকুম পালন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমিন।